এক জঙ্গলে বিল্লু নামের এক ডাকু শিয়াল বসবাস করত। ডাকু শিয়ালের দুই চেলার নাম ছিল নাট আর বল্টু। এই বল্টু, তুই এক কাজ কর, তুই বরং জঙ্গলে চলে যা আর জঙ্গলে গিয়ে একটা ছাগল শিকার করে নিয়ে আয়। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবো। ওস্তাদ, আমি কি একাই যাব? বলছি নাটকেও আমার সঙ্গে নিয়ে যাই। আরে না না, তুই একাই যা। নাট বরং এই গুহাটা পাহারা দেবে, আমি একটু ঘুমিয়ে পড়বো। এরপর বল্টু শিয়াল চলে গেল বিল্লু শিয়ালের জন্য খাবার আনতে। অনেক দিন ধরে ধ্যান করার পর আমি একটি অলৌকিক শক্তি অর্জন করলাম। আমি এখন আমার মন্ত্র শক্তি দ্বারা যে কোনো খাবারের গাছ বানাতে পারবো। হা হা হা, দেখি তো আমার মন্ত্র শক্তি কাজ করে কিনা। আরে বাহ বাহ বাহ, আরে ঠিকই তো, আমার জাদু শক্তি তো বেশ ভালোই কাজ করছে। বাহ, কতই না ভালো হলো। এবার আমি আমার মন্ত্র শক্তি দ্বারা যে কোনো গাছই বানাতে পারবো। হা হা হা, আমার জাদু শক্তি দিয়ে তৈরি করা আম গাছ থেকে আমি বরং একটা আম ছিঁড়ে খাই। দূর থেকে এসব দৃশ্য বল্টু শিয়াল দেখছিল। এসব দৃশ্য দেখে তো তার মাথা একদম ঘুরে গেছে। আরে আরে, এ আমি আবার কোন দৃশ্য দেখলাম? এই সাধু বাবা তো দেখছি সত্যি সত্যি অলৌকিক শক্তির অধিকারী। কেমন তার মন্ত্র শক্তি দিয়ে চোখের পলকে একটি আম গাছ বানিয়ে ফেললো, আবার সেই আম গাছের একটি আম নিজেও খেয়ে নিল। এই সাধু বাবার কথা তো ওস্তাদকে জানাতেই হচ্ছে। কিরে বল্টু, তোকে না আমি বললাম শিকার ধরে আনতে? তা তুই খালি হাতে ফিরে এলি কেন? হ্যাঁ, কি হয়েছে আমাকে বলতো। তোকে কি কেউ তাড়া করেছে? ওস্তাদ, তাড়া কেন করবে? আমি এমন একটা জিনিস দেখে এসেছি, সেটা দেখে আমি এক দৌড়ে ছুটে এসেছি। এমন জিনিস তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। এ কি বলতু, তুই আবার কি এমন জিনিস দেখেছিস বলতো, যেটা কিনা তুই বাপের জন্মেও দেখিসনি? আমাকে তুই খুলে বলতো ঘটনাটা কি। ওস্তাদ, জঙ্গলে দেখে এলাম এক সাধু বাবা ধ্যান করে এমন এক শক্তি অর্জন করেছে, যে শক্তির দ্বারা ওই সাধু বাবা যে কোনো খাবারের গাছ বানিয়ে দিতে পারে। আমি আমার চোখের সামনে দেখলাম সাধু বাবা একটা আম গাছ বানিয়ে সেই আম গাছ থেকে আম ছিঁড়ে খাচ্ছে। কে কি বল্টু, তুই কি সত্যি কথা বলছিস নাকি আবার উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিস? ওস্তাদ, আমি আপনাকে একদমই মিথ্যে বলছি না। আমি তো নিজের চোখেই দেখেছি। আমার কথা বিশ্বাস না হলে চলুন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই সাধু বাবার কাছ থেকে আমরা একটা মুরগির গাছ বানিয়ে নেব। তারপর থেকে আমাদের আর কষ্ট করে মুরগি শিকার করতে হবে না। ওই গাছ থেকে মুরগি পারবো আর কচ কচ করে চিবিয়ে খাবো। এখন আর দেরি করিস না তো, তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়। যে করেই হোক ওই সাধু বাবাকে ভয়ভীতি দেখিয়ে আমাদের একটা মুরগির গাছ বানিয়ে নিতেই হবে। ওরে বাবা রে, এরা এরা আবার কারা? এই এই কারা তোমরা? হ্যাঁ, তোমরা তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আমি তোমাদের কি দোষ করেছি? হ্যাঁ, হা হা হা, তুই কিনা আমাকে চিনতে পারছিস না? আমি হলাম ডাকু শিয়াল, আর এরা দুজন হচ্ছে আমার চেলা, বুঝেছিস? এ কি ডাকু শিয়াল, কিন্তু তোমরা আমার কাছে কি চাও? তোমরা এভাবে আমার মাথায় বন্দুক রেখেছো কেন? দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে আমাদের একটা ইচ্ছে তোকে পূরণ করতে হবে, তাহলেই আমরা তোকে ছেড়ে দেব। ইচ্ছে? কিন্তু কি ইচ্ছে পূরণ করব আমি তোমাদের? বলো, বলো আমাকে। একটু আগে আমার চেলা বল্টু এখানে এসেছিল, আর সে এসে দেখে তুই তো জাদু শক্তি দিয়ে একটি আমের গাছ বানিয়েছিলি, আর সেই আমের গাছ থেকে তুই আম পেড়েও খেয়েছিস। আর তুই জোরে জোরে বলেছিলি এখন থেকে তুই নাকি সব রকমের খাবারের গাছ তোর জাদু শক্তি দিয়ে বানাতে পারবি। এটা কি সত্যি নাকি? হ্যাঁ, বলতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্যি, কিন্তু তোমরা আমার কাছে কি চাও? হা হা হা, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তুই জাদু দিয়ে
এক্ষুনি আমাদের জন্য একটা মুরগির গাছ বানিয়ে দে। আমাদের যে প্রতিদিন কষ্ট করে মুরগি শিকার করতে হয়, আমাদের সব থেকে প্রিয় খাবারই হচ্ছে মুরগি। তাই আমরা চাই এখন থেকে প্রতিদিন আমরা গাছ থেকে মুরগি পেড়ে খাই। জঙ্গলে মুরগি খুঁজতে চেয়ে আমাদের অনেক সময় চলে যায়, আর তাতে করে আমরা আমাদের ডাকাতি করার জন্য তেমন সময়ই পাই না। তাই তুই আমাদের একটা মুরগির গাছ দিবি, আর সেই গাছ থেকে আমরা প্রতিদিন মুরগি পেড়ে খাবো। আমি কিছুতেই করতে পারবো না। তোমাদের যদি মুরগি খেতে ইচ্ছে করে তাহলে তোমার জঙ্গলে খুঁজে খুঁজে মুরগি খাও। আমি কেন তোমাদের মুরগির গাছ বানিয়ে দেবো? হ্যাঁ, কি তোর কিনা এত বড় সাহস? তুই এই ডাকু রাক্ষসের মুখের ওপরে কথা বলিস? এখন তুই বলতো, তুই একটা মুরগির গাছ বানিয়ে দিবি নাকি নিজে মরবি? বল, তোর মাথায় আমরা কি ঠেকিয়ে রেখেছি একবার কি দেখেছিস? এবার কি তুই চাইছিস তোর মাথাটা ফুটো করে দেই, নাকি তুই তাড়াতাড়ি মুরগির গাছ বানিয়ে দিবি? শিগগিরই বল। ওরে বাবারে, এরা তো দেখছি একদম নাছোড় বান্দা, কিছুতেই আমার কোনো কথাই শুনছে না। যদি আমি মুরগির গাছ না বানিয়ে দেই তাহলে তো এরা আমাকে কিছুতেই ছাড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি তোমাদের একটা মুরগির গাছ বানিয়ে দিচ্ছি। এরপর সাধু বাবা তার শক্তি দিয়ে একটি মুরগির গাছ বানিয়ে দিল। এই সাধু, কি ব্যাপারটা কি বলতো? তুই আমাদের এটা কি দিলি? আমরা এই ছোট্ট চারা দিয়ে কি করব? হ্যাঁ, আমরা তো তোর কাছে মুরগির একটা বড় গাছ চাইলাম, আর তুই তুই এটা আমাকে কি দিলি কি? হ্যাঁ, এই গাছে তো একটা মুরগিও নেই। আরে বোকার দল, এটাই হলো সেই মুরগির গাছের চারা। এখন তো আর এটাতে কোনো মুরগি থাকবে না, কারণ এই গাছগুলোতে যখন একবার মুরগি ধরবে তখন এই গাছগুলো অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। আর তাছাড়া তোমরা কি প্রতিদিন এখানে এসে মুরগি খাবে, নাকি তোমাদের গুহার সামনে গাছ লাগিয়ে মুরগি খেতে চাও? বলো তো, তোমরা যদি এই গাছটা তোমাদের গুহার সামনে লাগিয়ে দাও তাহলে এই গাছে রাতের মধ্যেই মুরগি ধরবে, বুঝেছো? কিন্তু এতে যদি কোনো মুরগি না ধরে আর তুই যদি আমাদের মিথ্যে কথা বলিস তখন আমরা কি করব? আরে বোকার দল, আমি হলাম সাধু। সাধুরা কখনো মিথ্যে কথা বলে না। যদি সাধুরা মিথ্যে বলে তাহলে তাদের মন্ত্র শক্তি আর কাজ করে না, বুঝেছিস? তোরা নিশ্চিন্তে এই চারাটা নিয়ে যেতে পারিস, আর এতে অবশ্যই মুরগি ধরবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এই মুরগির গাছটা নিয়ে যাচ্ছি। কিন্তু এতে যদি কোনো মুরগি না ধরে তাহলে আমরা আবার এসে তোর মাথার খুলি উড়িয়ে দিয়ে যাব। এরপর ডাকু শিয়াল তার মুরগির গাছের চারা এবং তার দুই চেলা নাট এবং বল্টুকে নিয়ে তার গুহায় চলে গেল। এই নাট আর বল্টু, এখানেই চারাটা লাগিয়ে দে, দেখবো কাল সকালে যে এতে মুরগি ধরে কিনা। এরপর ডাকু শিয়ালের দুই চেলা নাট আর বল্টু অনেক যত্ন সহকারে তাদের গুহার সামনে সেই চারাটি রোপণ করে দেয়। এভাবে সেই রাতটি কেটে গেল। পরের দিন সকালে ডাকাত শিয়ালের এক চেলা বল্টু গাছের কাছে এসে ভীষণ অবাক হয়ে যায়। ওস্তাদ, জলদি বেরিয়ে আসুন, এই দেখুন আমাদের সাথে তো একদম জাদু হয়ে গেছে। আরে আরে, এ আমি কি দেখছি? এমন দৃশ্য তো বাপের জন্মেও দেখিনি। গাছে কিনা এমন তরতাজা মুরগি ধরে আছে, এটা দেখে তো আমি একদম অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, আমি আপনাকে বলেছিলাম না, এই দেখেছেন তো, আমার কথাই একদম সত্যি হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল, এখন আর দেরি না করে তিনজনে তিনটা মুরগি পেড়ে খাই। আহা, কি যে মজা লাগছে, একদম তরতাজা মুরগি। এই নাটবল্টু, ভালো করে শোন, এখন থেকে এই মুরগির গাছটা ভালো করে পাহারা দিতে হবে, তা না হলে জঙ্গলের দুষ্টু প্রাণীরা আমাদের এই গাছ থেকে মুরগি চুরি করে নিয়ে পালিয়ে যাবে। কবিরাজ বাবা, কবিরাজ বাবা, আর মারবেন না। ভূত তাড়ানোর জন্য মারছেন, কিন্তু ভূতের গায়ে তো একটা মারও লাগছে না, সব মার আমাকে লাগছে। এ ভূত, তুই তাড়াতাড়ি চলে যা, তোর জন্য তো শালা কবিরাজ বাবা আমাকে মেরে শেষ করলো। ও বউ, ও বউ, তুমি কোথায় গেলে গো? তোমার জামাইকে যে কবিরাজ বাবা ঝাড়ু দিয়ে পিটিয়ে শেষ করলো। ওরে শ্বশুরের ব্যাটারে, তোকে তোর বউ ঝাড়ু পেটা করছে, কোনো কবিরাজ না। এখন তোর বউকে তুই চিনতে পারছিস না, তাই না? আরে আরে বউ, এসব কি করছো? সকাল সকাল তুমি ঝাড়ু দিয়ে ভূত তাড়ানোর মতো
আমাকে মারছো কেন? মারবো না তো কি আদর করবো তোমাকে? কত বেলা হয়ে গেল, বনের সব পশুরা কাজে গেছে, আর তোমার এখনো ঘুম থেকে ওঠার নামই নেই। আরে আরে বউ, এত রাগ করছো কেন? আমার এত সুন্দর বউটাকে রাখলে কি আর ভালো লাগে? সবাই কাজে গেছে, তাতে কি হয়েছে? একদিন দেরি করে কাজে গেলে কিছু হবে না। কালকে থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজে চলে যাব। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন একটু খেয়ে কাজে চলে যাও। সব সময় তোমার আজে বাজে কথা, যত সব। দেখো বউ, আমি তোমাকে কিছু বললেই তো শুধু তোমার আজে বাজে কথা হয়, তাই না? যাও দেখি বউ, এখন আমাকে কিছু খেতে দাও। তাড়াতাড়ি মাঠে যেতে হবে, কত কাজ পড়ে আছে। ঢ্যাপার তো মিষ্টি কুমড়া অনেক হয়েছে। আজ ঢ্যাপার ক্ষেত থেকে আমি কিছু মিষ্টি কুমড়া চুরি করতে হবে, তাহলে বাজারে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। কিরে ঘেটু, তুই আমার মিষ্টি কুমড়া ক্ষেতের দিকে এভাবে তাকিয়ে কি ভাবছিস রে? আবার মিষ্টি কুমড়া চুরি করার ধান্দা করছিস না তো? তুই যেভাবে তাকিয়ে আছিস, আমার মিষ্টি কুমড়োগুলোতে তো নজর লেগে যাবে রে। আরে ভাই, আমি তোমার মিষ্টি কুমড়োগুলো একটু ভালো করে দেখছিলাম। আমি তোমার মিষ্টি কুমড়ো চুরি করার ধান্দা করব কেন? তুমিও না ভাই এমনি একটা ভাবো। আমি আরো ভাবছি ঢেপা ভাইয়ের মিষ্টি কুমড়াগুলো অনেক সুন্দর হয়েছে। ঢেপা ভাই তো অনেক টাকা পাবে এগুলো বিক্রি করে। হয়েছে হয়েছে, তোর বক বক অনেক শুনেছি। নিজের তো কোনো খেয়ে দিয়ে কাজ নেই, শুধু অন্যের ক্ষেত দেখে বেড়ানো। এখন আমার ক্ষেতে থেকে আমাকে কাজ করতে দে। তোর বক বক শুনলে আমার কাজ হবে না, বুঝলি? টুম্পা ভাবি, আপনার শাড়িটা কিন্তু অনেক সুন্দর। কোথা থেকে নিয়েছেন ভাবি? আমিও নিব এমন শাড়ি। হ্যাঁ ভাবি, ঠিক বলেছেন। আমার এই শাড়ির কথা সবাই বলে। শাড়িটা নাকি খুব সুন্দর। আমাদের বনের সবচেয়ে বড় দোকানে এই শাড়িটা পাওয়া যায়। ভাইকে বলবেন আপনাকেও যেন এমন একটা শাড়ি এনে দেয়। হ্যাঁ ভাবি, আমি তো আজই গিয়ে তাকে বলবো, শাড়ির কথা বলবো। আমার তো আর তর সইছে না ভাবি। বউ, ও বউ, কোথায় গেলে? এদিকে আসো তো। কি হলো? এমন শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। কি হয়েছে বলো তাড়াতাড়ি। আরে আরে বউ, এভাবে খেপে যাচ্ছ কেন? খুশি সংবাদ আছে, তাই তো আমি তোমাকে এভাবে ডাকলাম। আমাদের খেতে তো এবার মিষ্টি কুমড়া দিয়ে ভরে গেছে। বউ, এবার আমাদের কপাল খুলে গেছে গো। কি বলছো গো, তাই নাকি? তাহলে তো এগুলো বিক্রি করে এবার আমরা অনেক টাকা পাবো গো। আমরা তো এবার বড়লোক হয়ে যাব গো। আমার যে খুশি লাগছে গো। ওগো শোনো না, বলছি কি, পাশের বাড়ির টুম্পা ভাবে আজ একটা সুন্দর শাড়ি দেখলাম। আমার খুব পছন্দ হয়েছে। আমাকেও এরকম একটা শাড়ি কিনে দেবে গো। আমার আজই ওই শাড়ি চাই, চাই মানে চাই। এই কি বললে তুমি? এখন আমি এত টাকা কোথায় পাবো? মিষ্টি কুমড়া চাষ করে তো আমার সব টাকা শেষ হয়ে গেছে। এখন আমি কোনো শাড়ি কিনে দিতে পারবো না। এই শ্বশুরের বেটা, এই কি বললি তুই? আমাকে শাড়ি কিনে দিতে পারবি না? দাঁড়া, তবে দেখাচ্ছি মজা। আমাকে শাড়ি কিনে দে, দে বলছি। এই শ্বশুরের বেটা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। তোকে তো আজ আমি মেরে তক্তা বানাবো। কোমরটা বুঝি ভেঙে গেল রে। এই দিনের বেলায় কোন কানা শালা আমাকে ধাক্কা মারলো? তার চোখ কি নেই নাকি এত বড় পশুটাকে দেখতে পেল না? পচা শালা, তুই কাকে কানা বলছিস রে? তুই এত চোখে দেখিস, তবে বনে এত পশু থাকতে আমার সাথেই কেন ধাক্কা খেলি রে? আবার আমাকেই কানা বলছিস, হারামজাদা। ও মা গো, এই ঢ্যাপা শালা আমাকে মেরে শেষ করলো গো। এই আমার ঢ্যাপা বন্ধু, আর আমাকে মারিস না রে। আমার ভুল হয়ে গেছে, আর কখনোই তোকে কানা বলবো না রে। মারার মতো কাজ করলে মারবই তো তোকে। বাড়িতে বউয়ের তারায় বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন আবার তুই উল্টাপাল্টা কথা শোনাচ্ছিস। এই জন্য বউয়ের রাগ তোর উপরে ঝাড়লাম আর কি। আরে বন্ধু, তুই এসব কি বলছিস? বউয়ের ভয়ে আজকাল কেউ এভাবে দৌড়ে পালায় নাকি?
আমার তো শুনেই খুব মজা লাগছে। হি হি হি। ওরে শ্বশুরের বেটারে, পালিয়ে যাবে কোথায়? কি ভাবছিস বাড়িতে আসলে তোকে আমি ছেড়ে দিব? আজ শুধু বাড়িতে আসিস, তোকে মেরে আমি হাড়গোড় ভেঙে দিব রে। যতদিন আমাকে শাড়ি কিনে দিবি না ততদিন তোর কোনো শান্তি নেই, বুঝলি? কি রে, আজ তো কোনো লোকই দেখি না রাস্তায়। থাকলে একটু ধান্দা করা যেত। ওরে, পাইছি একজনকে। একে একটু নাচ দেখিয়ে টাকা নেওয়া যাবে। কি রে বেটা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আমার নাচ দেখবি না? দেখলে বল, দেখাই। নাচ দেখবি আর টাকা দিবি। আরে হিজড়া শালা, চুপ করবি তুই? আমি কি তোকে বলেছি যে আমি তো নাচ দেখবো? আমি হলাম একা, বউ তাড়ানো ফকির। আমার কাছেই কোনো টাকা নেই, আর তোকে টাকা দিব? আমার তো খেয়ে দে কোনো কাজ নেই, টাকা দিয়ে তোর নাচ দেখবো? হিজড়া কোথাকার! উরি মা, কি হয়েছে রে? আমাকে সবকিছু খুলে বলতো, আমিও একটু শুনে সমাধান করে দেই। জানিস, আমার কারো এমন মন খারাপ দেখলে একদম ভালো লাগে না। বল না রে। जिसका बीबी छोटा उसका ही बड़ा नाम है, कमर में बैठा लो तो बड़ा काटा नाम है। আমার বউ শাড়ি কিনে চেয়েছিল, আমি দিতে পারিনি, ফলে বউ রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ভয়ে বাড়িতে যেতে পারছি না, আর তুই মজা করছিস। হায় আল্লাহ, এই আমার তো অনেক শাড়ি আছে, এগুলো একটা শাড়ি তোর বউকে দিয়ে দিবি, তাহলে তো কোনো সমস্যা হবে না। তোর বউ অনেক খুশি হবে, আর আমিও। এখন এই শাড়িটা নিয়ে বাড়িতে যা দেখিনি। বউ, ও বউ, একটু এদিকে আসো। দেখো তোমার জন্য কি এনেছি, তাড়াতাড়ি আসো। হারামজাদা শ্বশুরের বেটারে, তুই আবার এসেছিস? আমার ঝাড়ুটা কই গেল রে? এবার তোকে আমি মেরেই শেষ করব। ওয়া বাবা, ওয়া মা, ওয়া বাবা, ওয়া মা, ওয়া বাবা, ওয়া মা। আহ, ও মা গো, বউ মেরেই ফেললো গো, খুব লাগছে। দেখো বউ, আমি তোমার জন্য কত সুন্দর শাড়ি এনেছি। তুমি খুশি হয়ে কোথায় আমাকে ধন্যবাদ দিবে, তা না করে তুমি আমাকে আরো মারছো। ও মা গো, এত সুন্দর শাড়িটা তুমি আমার জন্য এনেছো গো? আগে বলবে তো নাকি? আগে জানলে কি আর তোমাকে এত মারতাম বলো? আমার লক্ষ্মী জামাই গো, তুমি কিছু মনে করো না, আর কখনোই তোমাকে মারবো না গো। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, আর বলতে হবে না। এবার ঘরে যাও, আমাকে কিছু খেতে দাও, সারাদিন কিছুই খাইনি। আজ রাতে আমার ঢ্যাপা ভাইয়ের মিষ্টি কুমড়া চুরি করতেই হবে। মিষ্টি কুমড়া গুলো যবে থেকে দেখেছি সেদিন থেকে যেন লোভ সামলাতে পারছি না। কি গো, মিষ্টি কুমড়ো গুলো বাজারে বিক্রি করবে কবে? এখন মিষ্টি কুমড়ো গুলো তো অনেক বড় হয়েছে, তুমি আর দেরি করো না গো, কাল একবার ক্ষেতটা দেখে এসো। আজকাল চোরের কথা তো আর বলা যায় না। হ্যাঁ বউ, ঠিক বলেছো, কাল সকালে একবার গিয়ে ক্ষেতটা দেখে আসবো। আজকাল বনে যে পরিমাণ চোরের আমদানি হয়েছে, যদি চোর আমাদের মিষ্টি কুমড়াগুলোর দিকে নজর দেয় তাহলে তো সব শেষ। অন্ধকারে তো কিছুই দেখতে পারছি না, মিষ্টি কুমড়ার পাতায় যে কাটা মনে হচ্ছে, আবার হাত তো চুলকাচ্ছে, এগুলো আবার লাগলো নাকি? যাক, এত ভেবে কাজ নেই, আমাকে তাড়াতাড়ি চুরি করে এখান থেকে কেটে পড়তে হবে। সেদিন ঢাপা ভাইয়ের কাছে চুরির আগেই ধরা খেয়ে গেছিলাম, আজ একটু সাবধানে থাকতে হবে। হায় হায় বউ, আমার এই মিষ্টি কুমড়ার ক্ষেতের একই অবস্থা। এত মিষ্টি কুমড়া কে চুরি করলো? কালকে যা ভাবলাম আজকে ঠিক তাই হলো। ওগো, তুমি এত ভেঙে পড়ো না গো, কে চুরি করেছে তা আজ রাতে আমরা পাহারা দিয়ে ঠিক বের করে নিব। আমাদের ক্ষেতের মিষ্টি কুমড়া চুরির ফল বের করব আজ। হ্যাঁ বউ, আর কি করব? এখন চলো বাড়ি যাই, রাতে চোর ধরার জন্য প্রস্তুতি নেই আগে। আজ তো ঢাপার ক্ষেতের মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ভালোই টাকা পেয়েছি। এই টাকা দিয়ে কয়েকদিন তাও চলতে পারবো, আর কোনো চিন্তা নাই।
এতদিন পর তাও একটা ধান্দা পাওয়া গেল। এখন থেকে রোজ রোজ চুরি করে বড়লোক হয়ে যাব আমি। দেখা শালা, তুই চাষ করবি কুমড়ো আর বড়লোক হব আমি। তুই শুধু চাষ করবি, আমি শুধু বিক্রি করব। আহা কি মজা! কি গো বউ, কখন থেকে পাহারা দিচ্ছি, কই আজ তো এখনো কোনো চোরের দেখা পাচ্ছি না। তাহলে কি চোর আগে থেকেই আমাদের আসার খবর পেয়েছে নাকি? আরে আরে, এসব কি বলছো গো? চোর কিভাবে জানবে যে আমরা এখন আসবো? এটা তো শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তাহলে চোর কিভাবে খবর পাবে বলো? অনেক তো রাত হলো, এখন বরং চুরি করতে যাই। এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, ধরা পড়ার কোনো চান্স নেই। আরে আজ দেখি ঢেপাঢেপি কুমড়ো পাহারা দিতে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি বরং এই সুযোগে চুরি করে পালিয়ে যাই। যদি একবার জেগে যায় ঢেপা ভাই, তাহলে আর আজ আবার রক্ষে নেই গো। ও মা গো, কোমরটা বুঝি ভাগলো রে। আমি আর কাজ পেলাম না পা দেওয়ার জায়গার। এই পচা কুমড়োর উপরই পাটা পড়তে হলো। কিরে, আমার কথাতে আবার ঢেপাঢেপি জাগটা পেয়ে গেল নাকি? এই সেরে ছেড়ে আজ বুঝি ধরাটা খেয়েই গেলাম রে। যাক, বাঁচা গেল, বুঝতে পারেনি। এখন তো দেখছি ডাক ডেকে ঘুমাচ্ছে। আমি বরং চুরির কাজটা শেষ করি। আহা ও বাবা রে, কোন শালা রে এত রাতে রাস্তায়, তাও আবার আমাকে ধাক্কা মারে? কোন চোর শালা রে এত রাতে চুরি করে পালাচ্ছে, আবার আমার গায়ে এসে পড়ে? তার কি সাথে চোখ কাট নেই নাকি? ডার্লিং, এভাবে বলছো কেন গো? আমি তো এত রাতে তোমাকেই খুঁজছিলাম গো। ভাবতেই পারিনি এভাবে পেয়ে যাব। ইস, আমাকে এভাবে বকো না গো, আমার লজ্জা করে। আমি তো তোমার জন্য 1000 বার কানা হতে রাজি গো। তাই তো এত রাতে আমি শুধু তোমার কাছেই ছুটে এসেছি। এই হিজড়া শালা, ভাগ এখান থেকে। হাই রে, আবার এত কষ্টে চুরি করা কুমড়োগুলো সব পড়ে গেছে। তোর জন্য আবার সব কুমড়া পড়ে গেল। এ তুই আবার বুকের উপর থেকে নাম বলছি? যা দুষ্ট কোথাকার, তুমি এগুলো কুমড়ো চুরি করে এনেছো? আমার জন্য বুঝি এনেছো, তাই না গো? দাও আমাকে কিছু কুমড়ো দাও। চুপ কর, আমি কষ্ট করে চুরি করেছি আর তোকে দিব ভাবছিস? কখনোই না শালা হিজড়া কোথাকার। কি কি বললি তুই? দিবি না? না দিলে তো আমি জোর করে কেড়ে নিব, আর কাল সবাইকে বলে দিব তুই কুমড়ো চুরি করেছিস। এতদিন তো আমরা ঘুমিয়ে পড়ি আর কুমড়োগুলো চুরি হয়ে যায়। আজ ঘুমাবো না, দেখবো কিভাবে চুরি হয়। কিরে ঘেটু, তুই আমার কুমড়ো চুরি করছিস? আমার আন্দাজই ঠিক ছিল, তাই না? তোকে তো আমি আজ মেরেই শেষ করবো হারামি। ও বাবা রে, আর বেরো না গো ভাই, আমি আর চুরি করবো না গো। বাঁচাও আমাকে, কে কোথায় আছে বাঁচাও। ঠিক আছে, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনোই যেন তোকে আমার কুমড়ো ক্ষেতের পাশে না দেখি। ওগো, আজ বৃষ্টিতে যে আমার সব কাপড় ভিজে গেছে। আমি এখন কি পরবো গো? আমার যে আর কোনো কাপড় নেই। আরে আরে বউ, তোমার কাপড় ভিজে গেছে তাতে কি হয়েছে? আমার তো লুঙ্গি আছে, আজকে না হয় একটু আমার লুঙ্গি পরো। আরে স্বামী, তুমি কি বলছো এসব? আমি তোমার লুঙ্গি পরবো? এটা কেমন কথা? আমি পরতে পারবো না। আরে বউ, এত কথা বলো না তো, এইদিকে এসো, আমি পরিয়ে দিচ্ছি। লুঙ্গি পরে আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে। ঢেপা শিয়ালের লুঙ্গি পরা ঢেপি বউ, কত সুন্দর নাম দিলাম, দেখছো গো বউ? হা 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 হা। সুন্দরপুর গ্রামে বাস করত এক শিয়াল। সে ছিল রিকশা চালক। আজ সে শিয়ালের বিয়ে। বিয়ের পরের দিন সকালবেলা শিয়াল যখন তার রিকশা নিয়ে বের হবে, এমন সময় তার নতুন বউ তার কাছে আসে। এই এই, তুমি কোথায় যাচ্ছ?
ওগো আমার গুলু মুলু মিষ্টি বউ, আমি তো এখন রিক্সা নিয়ে বের হব গো। না না চান্দু, তোমাকে তো এখন আমি রিক্সা নিয়ে বের হতে দেব না। আরে আরে বউ, এসব আবার তুমি কি বলছো বলো তো? আমি রিক্সা না চালালে আবার টাকা আসবে কোথা থেকে? চুপ করো, তুমি চুপ করো। তুমি আগে বাসন মাজবে, ঘর ঝাড় দেবে, রান্না করবে, আমাকে খেতে দেবে, আর তারপরই তুমি তোমার রিক্সা নিয়ে বের হবে। এই আমি বলে দিলুম। আরে বাবা, এগুলো কি আমার কাজ নাকি বলো তো গিন্নি? এগুলো তো তোমার কাজ গো, তোমার। এই মিলছে, এই তুই কি যাবি নাকি আমার হাতের মার খাবি? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, কি আর করার। বাড়ির সব কাজ শেষ করে শিয়াল তার রিক্সা নিয়ে বের হয়। বউ, ও বউ, আমাকে কটা ভাত দাও তো, বড্ড ক্ষুধা লেগেছে আমার। এই এই, নিজে নিয়ে খেতে পারো না? হ্যাঁ, তুমি কি চোখে দেখছো না যে আমি এখন টিকটক দেখছি? আমি এখন কাউকে ভাত দিতে পারবো না। নিজের ভাত তুমি নিজে নিয়ে খাও, এই আমি বলে দিলাম। এই, আমার মাথাটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করছে। কি কি বললে তুমি? আমি কি না তোমার মাথা ব্যথা টিপে দেব? না না বাবা, আমি কারো মাথা ব্যথা টিপে দিতে পারবো না। এই, ভালোই ভালোই বলছি, ভালো চাও তো আমার মাথা টিপে দাও, নইলে তোমার কপালে আজ দুঃখ আছে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। থামো বউ, থামো। তোমার হয়েছে কি? হ্যাঁ, তুমি আমাকে এভাবে মারছো কেন? এই এই, তোকে এক কথা বারবার আমার কেন বলতে হয়? হ্যাঁ, তোকে না আমি কাল বলে দিয়েছি বাসন মাজবি, রান্না করবি, আমাকে খেতে দিবি, তারপর তুই রিক্সা নিয়ে বের হবি। আমি এমন একটা পোলা, দুষ্টু এক পাজি শিয়ালিনীকে করছি আমি বিয়া। ও সে কথায় কথায় ঝাড়ু মারে, মাজায় কাপড় বাঁধিয়া, পাজি একটা শিয়ালিনী রে করছি আমি বিয়া। ওরে বন্ধু রে বন্ধু, আমার জীবনটা বুঝি শেষ রে বন্ধু। আমি মনে হয় আর বাঁচবো না। একে একে বন্ধু, তোর আবার নতুন করে কি হলো? কি তুই এভাবে হঠাৎ কান্নাকাটি কেন করছিস বলতো আমাকে? বন্ধু, আমার বউ আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, আরো নিজে একটা কাজও করে না। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। শোন, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুই বরং আরেকটা বিয়ে করে নে। এক বউয়ের অত্যাচারে আমার জীবন শেষ, আর তুই কিনা আমাকে বলছিস আরেকটা বিয়ে করতে? আরে বলদ, আমি তো তোর ভালোর জন্যই বলছি রে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, বুঝলি? ভাবি,
আরে ও ভাবি, জলদি বাইরে বেরিয়ে এসো। এই দেখো, বাসায় নতুন অতিথি এসেছে। বের হও, বের হও। এই এসব কি? হ্যাঁ, কি এসব? কি আবার ভাবি, আসলে আমি আমার বন্ধুকে আরেকটা বিয়ে করিয়ে নিয়ে এলাম। দেখো দেখো ভাবি, তোমার সতীন দেখতে কত সুন্দর। কি, তোদের এত বড় সাহস? আজ তো আমি তোদের মেরে একদম শেষ করে ফেলবো। ওরে ওরে বন্ধু, তুই থাক, আমি পালাই। আমার জীবনের মূল্য আছে বাবা, বেঁচে থাকলে আবারও দেখা হবে। থাক বন্ধু, পালাই। বন্ধু, দাঁড়া দাঁড়া বন্ধু, যাস নে, আমাকে ছেড়ে তুই যাস নে, দাঁড়া। এই হারামজাদা, তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, তুই আমাকে রেখে নতুন একটা বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, দেখো বউ, এতে কিন্তু আমার কোনো দোষ নেই। আসলে আমার বন্ধুরা আমাকে জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। চুপ কর হারামজাদা, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। অনেকক্ষণ থেকে আমি সহ্য করেছি, আর আমি সহ্য করব না। আমার স্বামীর গায়ে হাত তুললে তোর হাত আমি ভেঙে ফেলবো। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? হ্যাঁ, আজকেই তোর বিয়ে হলো, আর তুই কি না আজকে এসে আমাকে ঝাড়ি দিচ্ছিস? চুপ, একদম চুপ। আর এই, তুমি আমার সাথে এসো। পরের দিন সকালবেলা যখন শিয়াল রিক্সা নিয়ে বের হবে, তখন তার বড় বউ তার কাছে আসে। এই তোমাকে না আমি কতবার করে বলেছি ঘরের সব কাজ শেষ করে তারপরে তুমি রিক্সা নিয়ে বের হবে? আমার কথা কি তোমার কানে যায়নি নাকি? হ্যাঁ, এই পোড়ামুখী, এই আমার স্বামী কেন রোজ রোজ ঘরের কাজ করবে? হ্যাঁ, আজ থেকে এই সংসারের সব কাজ করবি তুই। এই নাও গো সোনা, নাও, তুমি এই দুধটুকু খেয়ে নাও। কত পরিশ্রম করো তুমি সারাদিন। দোস্ত, এবার বলতো তোর সংসার কেমন চলছে? এমনিতে তো সংসার বেশ ভালোই চলছে, কিন্তু ওরা দুই সতীন মিলে সব সময় তেলে বেগুনে জ্বলে ওঠে আর একে অপরের সঙ্গে লেগেই থাকে। দোস্ত শোন, আমার কাছে খুব ভালো একটা বুদ্ধি আছে। তুই বরং ওদের দুজনকে সবকিছু ভাগ করে দে, তাহলে আর ওদের মধ্যে কখনো ঝগড়া লাগবে না। আরে আরে বাহ, বেশ ভালো বুদ্ধি দিলি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন থেকে আমি বরং তাই করব। শিয়াল বাড়ি ফিরে তার সকল জিনিসপত্র দুই ভাগে ভাগ করে সেগুলো তার দুই বউকে দিয়ে দেয়। শোনো শোনো, আজ থেকে তোমরা দুজন আর একদম ঝগড়া করবে না। তোমাদের দুজনকে আমি সবকিছু ভাগ করে দিলাম। আজ থেকে আমি যা কিছু আয় করব তার অর্ধেক অর্ধেক তোমাদের দুজনকে দিয়ে দেব। এরপর বেশ কয়েকদিন শিয়ালের সংসার খুব ভালোই চলছিল। শিয়ালের দুই বউয়ের মধ্যেও আর কখনো ঝগড়া হয়নি। একদিন শিয়ালের মাথায় একটা বুদ্ধি চেপে বসে। দোস্ত, আমি তো আরো একটা বিয়ে করব। আরে আরে, এসব আবার তুই কি বলছিস? কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আরে আরে বলদ, তুই দেখলি না আমি কিভাবে আমার দুই বউকে হ্যান্ডেল করছি? এখন ওরা আর কখনোই ঝগড়া করে না। আরেকটা বিয়ে করলেও আমি হ্যান্ডেল করতে পারবো। দেখ দেখ, শেষে যেন হিতে আবার বিপরীত না হয়ে যায়। বড় বউ, ছোট বউ, এই দেখো, এই হলো তোমাদের নতুন সতীন। আরে আরে, একই তোমরা দুজন আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোর বিয়ে করার খুব শখ জেগেছে, তাই না রে মিনছে? দাঁড়া, আজ তো তোকে দেখাচ্ছি মজা। আপা আপা, দা বটি আনেন তো,
আজকে এই মিছেকে দুই ভাগ করব আমি। ও ওরে বাবারে, ওরে মারে, কে আছো বাঁচাও! এরা দুজন তো দেখছি আজ আমাকে মেরেই ফেলবে। বাঁচাও বাঁচাও!